জুলাইয়ের গণহত্যায় সরাসরি ভারতের মদদ ছিল। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শেখ হাসিনা ভারতের সহায়তায় বাংলাদেশের ফ্যাসিস্ট ভূমিকা অবতীর্ণ করেছে। হাসিনা একদিনে ফ্যাসিস্ট হয়নি। গত 15 থেকে 16 বছর যে গুম খুন হয়েছে, সর্বশেষ জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে, হেলিকপ্টার থেকেও গুলি করা হয়েছে, সরাসরি যে গণহত্যা হয়েছে, এগুলোর মদতে ছিল ভারত। ভারত যদি একদল ও এক ব্যক্তিকে প্রশ্রয় না দিত, বাংলাদেশে এটা হওয়ার সুযোগ ছিল না। শনিবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর মজুপুর এলাকায় সনাতনী দেবালয়ে স্নান ও হরিনাম যজ্ঞ অনুষ্ঠান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। অ্যানি বলেন, আমরা সংস্কার চাই। সংস্কার করার জন্য সবার আগে আমাদের প্রস্তাবনা ছিল, যেটা 31 দফা। সেই 31 দফায় স্পষ্ট জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কথা বলা হয়েছে। সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, একজন প্রধানমন্ত্রী পরপর 2 বার থাকতে পারবেন না। পার্লামেন্টে যিনি এমপি হবেন তার কথা বলার স্বাধীনতা রয়েছে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য ও গণমাধ্যম কমিশন গঠনের কথা বলা আছে। বিচারালয়, আইনের শাসন সহ সব সংস্কার করে বাংলাদেশে একটা নতুন সুশাসন প্রতিষ্ঠা করার জন্য স্পষ্ট বলা আছে। আমরা সংস্কারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই সংস্কার 5 বছর আগে ধারাবাহিকভাবে ধরে ধীরে ধীরে আমরা চাচ্ছি, যা এখন 31 দফা। তিনি আরো বলেন, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি ভোটের জন্য। আমার ভোট আমি দেব, কিন্তু আমার ভোট আমি না দিয়ে ভারতের মদদে এক ব্যক্তি শাসন করবে, শাসক ফ্যাসিস্ট হবে, কর্তৃত্ববাদী শাসক থাকবে, এটা আমরা কখনো চাইনি। এদেশের গণতন্ত্র ছিল হুমকির মুখে। আজকে পরিবর্তিত সময়ে নতুন অধ্যায়ে আমরা একত্রিত হয়েছে। এই অধ্যায় বলতে সবাই মিলেমিশে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। দেশ ও দেশের মানুষকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। এজন্য আমরা বলছি, বিগত দিনে যারা অত্যাচার, নির্যাতন, লুটপাট, গুম খুনের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার আগে করতে হবে। উল্লেখ্য, ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস এর একটি নতুন দল সম্প্রতি বাংলাদেশে প্রবেশ করেছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। 27 ফেব্রুয়ারি নিজের ফেসবুক পোস্টে তিনি আগের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, সম্প্রতি এদের আরেকটা দল দেশে প্রবেশ করেছে ভিন্ন বেশে। এর আগে 24 জানুয়ারি 2025 সালের একটি পোস্টে দাবি করেছিলেন যে ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় 2024 সালের 6 নভেম্বর র এর 2 শীর্ষ কর্মকর্তা অশোক কুমার সিনহা ও কঞ্জক তাসি খাম্পা ঢাকায় এসেছিলেন। তাদের সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর সঙ্গে পূর্বের সম্পর্ক পুনঃস্থাপন করা। সায়েরের দাবি অনুযায়ী ওই সফরে র এর কর্মকর্তারা আশানুরূপ সাড়া না পেয়ে হতাশ হন এবং বাংলাদেশে তাদের গোপন নেটওয়ার্ক নিষ্ক্রিয় করার পরামর্শ পান। তবে তার দাবির সত্যতা নিয়ে কোনো সরকারি বা স্বতন্ত্র সূত্র থেকে এখনো নিশ্চিত হওয়া যায়নি।